ইন্স্যুরেন্স অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম ইন্স্যুরেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ uic.co.in। এই ওয়েবসাইটে আসার পর আমাদের স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। এরপর রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট 2023। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে দেওয়া রয়েছে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট 2023। আর এখানে ক্লিক করলে ফুল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে নোটিশটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিশ যেটা ইন্স্যুরেন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে 300টি। আর স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে, অর্থাৎ কোন স্টেটের ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি আছে সেটা দেওয়া রয়েছে। যেমন এখানে কর্ণাটকের ক্ষেত্রে 32টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, কেরালার ক্ষেত্রে 30টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, মহারাষ্ট্রের ক্ষেত্রে 23টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এইভাবে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি দেওয়া রয়েছে 4টি ভ্যাকান্সি। এইভাবে টোটাল 300টি ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে। আর এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এডুকেশন কোয়ালিফিকেশনস দেওয়া রয়েছে, অর্থাৎ গ্রাজুয়েট পাস সকল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। আর তার সাথে সাথে নলেজ অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ রিক্রুটমেন্ট ইজ এসেন্সিয়াল। আর যেই স্টেটে অ্যাপ্লাই করবেন সেই স্টেটের ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, তাহলেই অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্লাই করে তাহলে তাকে বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। আর যদি কেউ হিন্দিভাষী রাজ্যের জন্য অ্যাপ্লাই করে তাহলেও তাদের হিন্দি ভাষায় বলতে, লিখতে ও পড়তে জানতে হবে। আর এখানে এজ দেওয়া রয়েছে, 21 বছর থেকে 30 বছর বয়সীরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর আপার এজ লিমিটে ক্যাটাগরি ওয়াইজ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। যেমন SC STদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে, OBCদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে। এইভাবে ক্যাটাগরি অনুযায়ী ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপার এজ লিমিটে। সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। SC ST PWBD এবং পার্মানেন্ট এমপ্লয়িজ অফ কোম্পানি এদেরকে বাদ দিয়ে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1000 টাকা থাকবে অ্যাপ্লিকেশন ফি। SC ST PWBD পার্মানেন্ট এমপ্লয়িজ অফ কোম্পানি তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি থাকবে 250 টাকা। আর অনলাইনে অ্যাপ্লিকেশন সেটা শুরু হয়েছে 16ই ডিসেম্বর 2023 তারিখ থেকে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 6ই জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। আর কল লেটার ডাউনলোড করা যাবে এক্সামের 10 দিন আগে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে কিভাবে সিলেকশন হবে সেটা এখানে দেওয়া রয়েছে, যে প্রথমে অনলাইন এক্সামিনেশন হবে, এরপর রিজিওনাল ল্যাঙ্গুয়েজের টেস্ট নেওয়া হবে। তো অনলাইনে যে এক্সাম হবে সেই এক্সামটা কোয়ালিফাই করার পর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। আর কোন সাবজেক্টের ক্ষেত্রে কত নাম্বার থাকবে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন রিজনিংয়ের ক্ষেত্রে 40টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও 40টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে। নিউমেরিক্যাল এবিলিটির ক্ষেত্রেও 40টা কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে 50। জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও 40টা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50। কম্পিউটার নলেজের ক্ষেত্রেও 40টা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50। এইভাবে টোটাল 200টা কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে 250। আর টোটাল সময় থাকবে 120 মিনিটস বা 2 ঘন্টা। আর কোশ্চেন পেপার হবে ইংলিশ এবং হিন্দিতে, অর্থাৎ বাংলায় কোনো কোশ্চেন থাকবে না। আর প্রতিটি রং অ্যান্সারের জন্য 1/4 মার্কস কাটা যাবে, অর্থাৎ 4টে কোশ্চেনের অ্যান্সার ভুল হলে 1 নাম্বার করে কাটা যাবে। আর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে অনলাইন এক্সামের ওপর এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। আর এখানে ডিটেল গাইডলাইন্স দেওয়া রয়েছে। আর কোন কোন ডকুমেন্ট স্ক্যান করতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। যেমন ফটোগ্রাফ স্ক্যান করতে হবে এবং তার সাইজ থাকতে হবে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি। এরপর সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। আর লেফট থাম্ব ইমপ্রেশন সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। আর হ্যান্ড রিটেন ডিক্লারেশন সেটাও স্ক্যান করে আপলোড করতে হবে, অর্থাৎ সাদা কাগজের ওপর কালো কালি দিয়ে
এটা সম্পূর্ণটা লিখতে হবে এবং আয়ের পরে এখানে নিজের নাম বসাতে হবে। এরপর এটি স্ক্যান করে আপলোড করতে হবে। এইভাবে সকলে আপলোড করবে। আর এখানে এক্সাম সেন্টার লিস্ট দেওয়া রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে সেটা দেওয়া রয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি। তো এটা হচ্ছে ফুল নোটিশ। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।